আমরা কি মহাবিশ্বে একা? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ আকাশের দিকে তাকিয়ে আছে শত শত বছর ধরে। অসংখ্য গ্রহ আবিষ্কার হয়েছে, কিন্তু কোথাও প্রাণের নিশ্চিত প্রমাণ মেলেনি। এবার সেই দীর্ঘ অনুসন্ধানে যেন দেখা দিল নতুন আলোর ঝলক। পৃথিবী থেকে মাত্র ৪৯ আলোকবর্ষ দূরে এমন এক রহস্যময় গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেখানে রয়েছে বায়ুমণ্ডল, তরল পানি থাকার প্রবল সম্ভাবনা এবং প্রাণের জন্য প্রয়োজনীয় প্রায় সব পরিবেশ। গ্রহটির নাম LHS 1140b। আকারে পৃথিবীর চেয়ে প্রায় ৭০% বড়, ভর প্রায় ৫.৬ গুণ বেশি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটি এমন এক কক্ষপথে ঘুরছে যেখানে তাপমাত্রা তরল পানি ধরে রাখার মতো, আর পানি মানেই প্রাণের সম্ভাবনা। One parcel, more ways to send. Pathao Parcel has expanded. Explore the new parcel. এর আগেও অনেক গ্রহে বায়ুমণ্ডলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু বাসযোগ্য অঞ্চলে থাকা কোনো পাথুরে গ্রহের চারপাশে সরাসরি বায়ুমণ্ডল শনাক্ত করার ঘটনা এবারই প্রথম। বিজ্ঞানীদের মতে এটি বহির্জাগতিক প্রাণের সন্ধানে একটি ঐতিহাসিক মাইলফলক। চিলির শক্তিশালী ম্যাগেলান ক্লে টেলিস্কোপ দিয়ে দীর্ঘ পর্যবেক্ষণে গবেষকেরা দেখতে পান গ্রহটির বায়ুমণ্ডল থেকে হিলিয়াম গ্যাস বেরিয়ে যাচ্ছে। পরে নতুন তথ্য বিশ্লেষণ করে তারা নিশ্চিত হন এটি কোনো মরুভূমির মতো নিষ্প্রাণ জগৎ নয়, বরং নিজের বায়ুমণ্ডল ধরে রাখতে সক্ষম একটি জীবন্ত গ্রহীয় পরিবেশ। আরও আশ্চর্যের বিষয়, গ্রহটির মাতৃ নক্ষত্র একটি লাল বামন হলেও সেটি তুলনামূলক শান্ত, ফলে ভয়ঙ্কর সৌরঝড়ে বায়ুমণ্ডল উড়ে যাওয়ার ঝুঁকিও অনেক কম। সেখানে দীর্ঘ সময় ধরে অনুকূল পরিবেশ টিকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি পানি থাকে, বায়ুমণ্ডল থাকে আর পরিবেশও অনুকূলে থাকে, তাহলে কি সেখানে সত্যি প্রাণের জন্ম হয়েছে? সেই প্রাণ কি অণুজীব নাকি আরও জটিল কোনো জীব? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন এখনও প্রাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এই আবিষ্কার এমন একটি দরজা খুলে দিয়েছে যেখান থেকে ভবিষ্যতে মানবজাতি হয়তো প্রথমবারের মতো জানতে পারবে এই বিশাল মহাবিশ্বে পৃথিবী কি একমাত্র প্রাণের ঠিকানা, নাকি ৪৯ আলোকবর্ষ দূরে আমাদের অপেক্ষায় আছে আরেকটি জীবন্ত পৃথিবী। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।